আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেরা স্বাদে কই মাছের রেসিপি। এই কই মাছটা খেতে এতটা মজাদার এবং লোভনীয় হয়, আমার কাছে তো এটাই বেস্ট, একদম সেরা লাগে। আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। রান্নাটা এতটা সহজ, গরম ভাতে খেতে এতটা মজাদার, শীতের সকালে অথবা দুপুরে এইরকম একটি তরকারি থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন, এর জন্য আমি কিছু কই মাছ নিয়েছি। আমি এখানে দেশি যে কই মাছটা ওইটা নিয়েছি, মানে চাষের না, এটা কিন্তু চাষের না, দেশি নদীর অথবা পুকুরের যে কই মাছটা ওইটা নিয়েছি। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি সঙ্গে কিছু ট্যাংরা মাছ নিয়েছি। আমি এখানে 3টা ট্যাংরা মাছ নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আর আমি যে রান্নাটা আজকে করব এটা কিন্তু আপনারা দেশি যে কই মাছটা আছে এটা দিয়ে রান্না করতে হবে, মানে চাষের কই দিয়ে হবে না। এর জন্য দেখুন আমি একটা মশলা পেস্ট করব। এর জন্য কিছু কাঁচা পাকা যে মরিচটা আছে ওইটা নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, একটা রসুনের কোয়া পুরোটাই নিয়েছি, আর 3টা পেঁয়াজ নিয়েছি। এটাকে আমি শিলপাটাতে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট শিলে করব, শিলপাটা, এর জন্য শিলপাটাতে আমি এখানে নিয়ে নিয়েছি। দেখুন পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। আর এখন এটাকে তুলে নিয়ে সরাসরি আমি যে পাত্রে রান্নাটা করব ওই পাত্রেই দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, আপনাদের একটি লাইকের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাবে। এখন দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচের কম একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন মরিচ খাবেন, মানে ঝালটা পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। দিয়ে দিলাম সাদা তেল। এখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি কিন্তু এখানে ভিডিওটা একটু দ্রুত করে দিয়েছি যাতে আপনাদের দেখতে সমস্যা না হয়। আমি কিন্তু এখানে 5 মিনিটের মতো মশলাটা মেখে নিয়েছি। আর মাছের এই যে যে এটা ছিল, মাছটা ছিল, মাছটার এটা কিন্তু আমি একটু ফালি ফালি করে দিয়েছি, এতে করে মশলাটা খুব ভালো ঢুকবে মাছের ভিতরে। সে যখন এটা খাবো তখন কিন্তু খুবই ভালো লাগে। এই মাছের যে টেস্টটা, এই টেস্টটা কিন্তু অন্য কোনো মাছে আপনি পাবেন না যদি সেম ভাবে আমার এই প্রসেসে আপনি রান্নাটা করেন। এভাবে রান্না করলে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে এত অসাধারণ লাগে যে বলে বোঝানোর মতো না। মশলার যে ফ্লেভার টেস্ট গুলি সম্পূর্ণ কিন্তু মাছের ভেতরে চলে যায়। এইভাবে একদিন রান্না করে দেখবেন, আপনারা খেতে আপনাদের কাছেও ভালো লাগবে। এটাকে বেশ অনেকটা সময় নিয়ে মেখে নিতে হবে, অবশ্যই হাতের সাহায্যে খুব অনেকটা সময় নিয়ে মেখে নিবেন। দিয়ে দেবো কিছু টমেটো। আমি এখানে 2টা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে আমি মাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। মাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই অবশ্যই এটা কিন্তু 10 থেকে 15 মিনিট এই মাখানো কাজটা করে নেবেন। এটাকে যত বেশি মাখবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আমার যখন মাখা শেষ হয়ে গেছে তখন কিন্তু মাছগুলো আমি নিচের দিকে দিয়ে টমেটো গুলো উপর দিকে সাজিয়ে দিচ্ছি। এতে করে যখন রান্নাটা হবে মাছটা তোলার সময় মাছটা ভাঙবে না। দেখুন উপরে টমেটো গুলো এভাবে সাজিয়ে দিয়ে আমি শিলপাটা ধোয়া কিছুটা পানি এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু এটা মেখে রান্না করব, খুব দ্রুত কিন্তু রান্নাটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা অন করে দিয়েছি। 5 মিনিট হাই হিটে রান্না করলে এটা কিন্তু বলক চলে আসবে। যখন এভাবে বলক চলে আসবে তখন এইভাবে কড়াই 2 পাশ ধরে এভাবে একটুখানি হালকা হাতে নেড়ে দিতে হবে। খুন্তি দিয়েও করা যাবে, কিন্তু আমি এটা খুন্তি ব্যবহার করলাম না, এভাবে একটু নেড়ে দিলাম যাতে মাছটা ভেঙে না যায়। আবারও দেখুন 2 মিনিট পর একটু নেড়ে দিয়েছি। যখন এইভাবে পানিটা সামান্য একটু কমে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো সিমের বিচি। এই সিমের বিচির খোসাটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এটাকে কুসুম গরম পানিতে কিছু সময় 5 থেকে 7 মিনিটের মতো ভিজিয়ে রাখলে কিন্তু খুব দ্রুত এর খোসাটা ছাড়ানো সম্ভব। আপনারা এইভাবে একটু ছাড়িয়ে নেবেন। আর এই যে বিচিটা দিয়ে আমি মাছের সঙ্গে ভালো করে একটু মিলিয়ে নিলাম। মিলিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট এটাকে রান্না করব মিডিয়াম হিটে। দেখুন 5 মিনিট পরে এখানে টমেটো, সিমের বিচি, মাছ সম্পূর্ণ কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু গ্রেভিটাও কমে গেছে। আপনারা যে যেভাবে গ্রেভি খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু গ্রেভিটা রাখতে পারেন। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা। এই শেষের পর্যায়ে অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন। ধনিয়া পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর শীতের দিনে ধনিয়া পাতাগুলো খুবই ফ্রেশ থাকে, সুন্দর একটা অ্যারোমা বের হয় এই ধনিয়া পাতা থেকে। দেখুন ধনিয়া পাতাটা দিয়ে আমি তরকারির সঙ্গে আবারও একটু মিশিয়ে দিলাম। আর এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা মাছটা একটু উল্টে পাল্টে দিতে পারেন। আমি কিন্তু স্প্যাচুলার সাহায্যে সামান্য একটু উল্টে পাল্টে দিয়েছি। আরো 5 মিনিট পরে দেখুন আমার পুরো রান্নাটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি। আর দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এইভাবে যদি একটা মাছের তরকারি আপনাকে দেওয়া হয় গরম ভাতের সঙ্গে,
আমি তো মনে করব এটা একদম সেরা পারফেক্ট একটি রেসিপি গরম ভাতের সঙ্গে। এইরকম একটি রেসিপি থাকলে আর কোনো কিছুর কিন্তু প্রয়োজন হয় না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।